গুড মর্নিং বন্ধুরা। আজকে 23শে জানুয়ারি, আমাদের নেতাজির জন্মদিন। বলো বন্ধুরা, সব কেমন আছো? আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখনও রোদ ওঠেনি, কুয়াশা, বাজছে 9:45। আমি একটু বেগুন ভাজছি। কিছুটা কাজ হয়েছে, কিছুটা কাজ এখনও হয়নি। এই সবাইকে জলখাবারটা দিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরের জায়গা পরিষ্কার করতে হবে, পরে রান্না বসাবো। খুব গরম গরম রান্না করব, বেশি কিছু রান্না করব না, একদম অল্প স্বল্প রান্না করব। গরম গরম সেই 12টা সাড়ে 12টার সময়তে রান্নাটা বসাবো। মোটামুটি বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। দুটো ঘরের চাদর চেঞ্জ করে দিয়েছি, ডাইনিংয়ের আর বড় ঘরের চাদরটা চেঞ্জ করেছি। কিন্তু আজকে প্রচণ্ড মেঘলা, কুয়াশা পড়ে আছে, রোদ নাই। কাচবো, গরম জল করে রাখলাম, কাচবো। উঠেছি 7টার সময় ঘুম থেকে, মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণ, কিন্তু উঠেছি 7টার সময়। শুয়েছিলাম, ছেলের আজকে পড়া নেই সকালবেলায়। উঠে এই কাজকর্ম চলছে। ওরা সব ম্যাগি খাবে আজকে, ম্যাগি স্যুপ করে দেবো। আর ওর বাবা পরোটা খাবে, বেগুন ভাজা আর পরোটা, ব্যাস, আর কিছু করব না। এই আজকে এখন থেকে আমার এই ব্লগটা শুরু, তোমরা দেখতে থাকো। এই দেখো কাচাকুচি জমা করে রেখেছি। এই যে এই ঘরে গুছানো হয়ে গেছে, বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। দেখো বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। মাসি তো আসবে একটু দেরি করে, আর আজকে তো আর ওই কুয়াশা পড়েছে, মানে দেরি করেই আসবে। এই ডাইনিংয়ের বিছনাটাও আমি চেঞ্জ করেছি, চাদরটা। এখন একটু সবাইকে জল খাবারটা দিয়ে দিই, দিয়ে এই করবো। বন্ধুরা, আমি একটা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো কুমড়োর ডগা, এই লাল কুমড়োর শাক। এইটা আমি এই যে মুসুরির ডাল বেটেছি, এটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে বেটেছি। এই যে মুসুরির ডাল ভিজিয়েছিলাম। এইটা এখন এই চাপড়ি, মানে বেশি ভাজবো না, তেলটা আজকে একটু আমার বেশি হয়েছে, এই তেলটা শাকটা করে নেবো। এইটা উঠিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, এবার এই দেখো বড়াটা ভেজে উঠিয়ে রেখেছি। এই যে বড়াটা কিন্তু এরকম করে অল্প ভেজেছি, আজকে তেলটা বেশি হয়েছে, কিন্তু অল্প তেলে একদম ভাজবে। এর মধ্যে আমি দেব এই যে শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব কালো জিরে, দিয়ে এই যে শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, বেশি দেবো না। এবার দেবো নুন, নুন না দিলে জলটা বেরোবে না, নুনটা দিতে হবে। চিনিগুলো লাস্টে দেবো। ঠিক আছে, এবার একটু হতে দেবো, ঢেকে দেবো। এটার মধ্যে আলু দেবো, ব্যাস। এই যে বন্ধুরা, আলু আর বেগুন দিয়েছি কিন্তু আমি, ব্যাস। এইটা এবার ভাপে সেদ্ধ হবে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি এটার মধ্যে ডালের বড়াটা দিয়ে নাড়ছি, সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়াটা একদম ম্যাশ করে নিয়েছি, হাতে করে গুঁড়িয়ে নিয়েছিলাম, দিয়ে এই দেখো
নেড়ে এই লুক এসছে আমার, একবারে মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে লাল কুমড়ো শাকের ডগা, লাল কুমড়োর ডগা এটাকে বলা হয়, শাক তো না। হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন ময়দা মাখছি। তোমরা সব কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তোমাদের তো সেই সকালবেলায় কি যেন ওটা তোমার শাকের চচ্চড়িটা দেখিয়েছিলাম, কুমড়ো ডগার চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একদিন ট্রাই করো। আমি শুধু ওই বড়াটা যখন ভেজে রেখেছিলাম, বড়াটা যখন দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার একটু মিস হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ঠিক আছে, আর বড় করব না ভিডিওটা। তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো। আমি ময়দা মেখে এখন রুটি করব, আলুর দম করে রেখেছি, ব্যাস আর কিছু করব না। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি স্মাইল করো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে যাব।